তাদের অহংকার, তাদের ধাক্কা খেয়েছে এবং আর তাদের যে গ্রিড সেটাও ধাক্কা খেয়েছে। সুতরাং এটা একটা খুব ভালো জিনিস। স্পিরিচুয়ালিটি ভ্যালু সিস্টেমের সাথে কতটা কানেক্টেড? এই অহিংসা এই ধর্ম, নিরোগ এই ধর্ম, সরলতা এই একটি ধর্ম, ট্রুথফুলনেস এই একটি ধর্ম, আর পরোপকার এই একটি ধর্ম। এগুলো সব কটাই কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড। আমরা যদি পরোপকারে মন দিই, পরোপকার মানে কি করে অনেকের ধারণা যে পরোপকার কিভাবে করবো, তার কিন্তু শাস্ত্র বলছেন আমাদের জানতে হবে এগুলো। আপনারা সবাই দেখছেন, আমি বলি 4টে জিনিস দিয়ে মানুষের উপকার করা যায়। 4টে জিনিস দিয়ে। প্রথম হচ্ছে বাক্য। বাক্য মানে আপনি সুমধুর বাক্য বলবেন, বাক্যের মধ্যে আপনার কোনো কষা করে যাচ্ছে, আপনাকে কেউ কি জিজ্ঞেস করলো, আপনি সেটা সুন্দরভাবে উত্তর দিলেন। এই বাক্য দিয়ে এটা একটা সেবা করা যায়, এটাকে বলা হয় আপনি পরোপকার করছেন। বুদ্ধি দিয়ে আপনার কেউ খারাপ কাজ প্ল্যান করছে, আপনি যদি জানতে পারেন তাকে বুদ্ধি দিয়ে তাকে বিরত করুন, তাকে শান্তি, তাই না? তাহলে বুদ্ধি দিয়েও কিন্তু এটা কিন্তু সেবা হলো। তাহলে সেবার দ্বিতীয় স্তম্ভ হচ্ছে বুদ্ধি। প্রথম হলো বাক্য, দ্বিতীয় হলো বুদ্ধি, তৃতীয় হচ্ছে অর্থ। যদি আপনার কি অর্থ থাকে, যদি আপনার প্রাচুর্য থাকে, আপনি কিছু আপনি যদি গরিবদের জন্য সাহায্য করতে পারেন, তাহলে সেটা হচ্ছে আমার সেবা হলো। কিন্তু কখন পালন করবেন না যে আপনি এটা তাকে কৃপা করছেন, ডোন্ট সে লাইক, ডোন্ট ফিল লাইক। আপনি সেবা করছেন, সেবা মনোবৃত্তি নিয়ে কিন্তু করতে হবে। আর চতুর্থ হচ্ছে প্রাণ দিয়ে সেবা। প্রাণ প্রাণ সংশয় হয়ে গেছে, অনেকে বলে না যে আমি প্রাণকে ভরসা করি। তাহলে এই 4, তাহলে বাক্য, বুদ্ধি, অর্থ আর প্রাণ, এই 4টি দিয়ে কিন্তু সেবা করা যায় মানুষের। তাহলে এই 4টি দিয়ে আমাদের সেবা যদি আমরা করতে পারি, তাহলে সেটি আমাদের জীবন করতে হবে। সুতরাং এইটা সেবা করা মানেও কিন্তু আপনি স্পিরিচুয়াল ডিসিপ্লিনের মধ্যে আছেন এবং আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন। তো আমাদের সেটা তারপরে এই যে রিলিজিয়ান, মানে রিলিজিয়ানটা হচ্ছে একটা পার্টিকুলার বিলিফ সিস্টেম, ওটা একটা ল। হ্যাঁ। আর স্পিরিচুয়ালিটিটা হচ্ছে প্র্যাকটিস, ইমপ্লিমেন্ট ইন লাইফ। তবেই তাকে স্পিরিচুয়াল বলে। কিন্তু জিনিসটা ইজি, কিন্তু স্পিরিচুয়ালিটি প্র্যাকটিসটাই। রিলিজিয়ান হচ্ছে একটা ল। অনেকে যদি আমি কাউকে বলি তুমি কি ওই মন্দিরে যাও, ধর্ম ওই তীর্থ ভ্রমণ করো, সেটা হচ্ছে রিলিজিয়ান। কিন্তু স্পিরিচুয়ালিটিটা হচ্ছে যে নিজের মনকে পবিত্র করা, নিজের মনকে পিওরিটি করা, সেটাই তো হচ্ছে স্পিরিচুয়ালিটি। এই গুণগুলোকে ইমপ্লিমেন্ট করে নিজের মনকে পিওরিটি করা। কিন্তু সেই প্র্যাকটিসটাই তো ইজি, ওটাই যদি লাইফে প্র্যাকটিস করা যায়। আর একটা স্পিরিচুয়ালিটি হচ্ছে একটা অনুভবের জিনিস। মানে ইউ উইল ফিল যে আমি লোকের জন্য কিছু করবো, এই ফিলিং যখন থাকবে তখন সে লোকটা বুঝবে যে আমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করছি, স্পিরিচুয়াল ডিসিপ্লিনের মধ্যে আছি। আর অনেকের ধারণা বোধ হয় যে রিলিজিয়ান মানে হচ্ছে, ধর্ম মানে হচ্ছে যে আমি ঠাকুরকে একটা বাতাসে দেবো না, বাতাসে দেবো নাকি আমি ঠাকুরকে 8 ঘন্টা থাকবো, নাকি মন্ত্র উচ্চারণ করবো, হ্যাঁ 2 ঘন্টা থাকবো, তাহলে 2 ঘন্টা থাকলে কি ঠাকুর আমার প্রতি বেশি সন্তুষ্ট হবে, সেটাকে হয়তো ভেবে বসে। তো রিলিজিয়ান তো এরকম মিসকনসেপশন আছে। কিন্তু স্পিরিচুয়ালিটি হচ্ছে রিলিজিয়ান মন্ত্র উচ্চারণ করলাম, কিন্তু সেই হোলিনেসটা যদি মনের মধ্যে সারাদিন যদি আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে সেটা স্পিরিচুয়ালিটি, আসল স্পিরিচুয়ালিটির কাজ করছে। এবং স্পিরিচুয়ালিটি তোমার লাভ ফর গড, স্পিরিচুয়ালিটি উইল কিপ ইউ অলওয়েজ হ্যাপি। এবং তোমার মধ্যে মানুষ মিশলে তোমায় বুঝতে পারবে যে এটা একটা স্পিরিচুয়াল কিনা। কিন্তু রিলিজিয়ান আমাকে ওই ঠাকুর ঘরে 8 ঘন্টা দিল কি 2 ঘন্টা দিল, তাদের তো সেই লোককে বোঝা যাবে, তার আচরণে বোঝা যাবে। স্পিরিচুয়ালিটি ইজ সাচ এ থিং যে স্পিরিচুয়াল প্র্যাকটিস করছে, যে সত্যি প্রণীত ভক্তি, তাদের তার কিন্তু আচার আচরণে কিন্তু প্রকাশিত হবে। You can identify a person whether he is spiritual or not, but you cannot identify a person whether he is religious or not. যার জন্য তো স্বামীজি বলেছেন ছাত্ররা খেলতে যাবে, সেটাই আমি চাই। গীতা পড়ার থেকে তারা খেলার মাঠে গিয়ে খেলুন। হ্যাঁ, সেজন্য স্বামীজি এই কথা তো বলেছেন। আচ্ছা, এই স্বামীজির ব্যাপারে আসতে গিয়ে আমার একটা জিনিস মনে পড়লো। এই যে ধরো স্বামীজিও তো প্রথম দিকে তো উনি তো ঈশ্বর বিশ্বাস করতেন না, উনি তো কত মানুষের কাছে বলতেন যে আমি ঈশ্বর দর্শন করেছেন, ঈশ্বর দর্শন করেছেন। কারোর থেকে উনি ঠিক সেইভাবে কনভিন্সিং কোনো সলিউশন পেলেন না। ফাইনালি তিনি সেই ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কি ঈশ্বর দর্শন করেছেন?
তো ঠাকুর তো বললেন যে আমি তোকে যেরকম দেখছি সেভাবেই করেছি। ঠাকুর তখন তার মাথায় হাত দিলেন। তো সেই তখন স্বামীজির যে ফিলিংসটা সেটা তুমি একটু বলো, মানে তখন ওটা হাতটা উনি কেন দিলেন এবং স্বামীজি তার মাধ্যমে কি বুঝতে পারলেন, স্বামীজি তখন কি অনুভব করলেন? তারপর ওই ঠাকুর রামকৃষ্ণ আরেকবার স্বামীজিকে বলেছিলেন যে তুই মার কাছে যা, গিয়ে তোর যা দরকার সেটা তুই যা। স্বামীজি আমার ঠাকুর তারপরে হচ্ছে স্বামীজি মানে ঘুরতে স্বপ্ন হচ্ছে তো সেটা ওটা তো প্রথম বলছি যে স্বামীজি যখন ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে আপনি কি ঈশ্বর দর্শন করেছেন, আপনি ঈশ্বরকে দেখেছেন, তখন আমি কোয়ালিটেটিভ বলছি, এক্সাক্ট ভার্বেটা এইভাবে হবে না। তো ঠাকুর উত্তর দিলেন যে হ্যাঁ আমি দেখেছি, কিন্তু তোকে তার মধ্যে দেখছি, কিন্তু তার থেকেও স্পষ্ট ভাবে দেখেছি। আর তুই যদি দেখতে চাস আমি তোকেও দেখাতে পারি। তো এই ঠাকুর যে বলেছেন যে আমি প্রত্যেকে স্পষ্ট ভাবে দেখেছি, এইটা নিয়ে কিন্তু আমি অ্যাডভার্টাইজ বলবো, এটা অনেক দর্শকের বা তোরও হয়তো এনকোয়ারি থাকতে পারে পরবর্তী সময়ে, যে আরো স্পষ্ট করে এই কথার কেন বলেছে ঠাকুর, প্রত্যেক আরো স্পষ্ট করে দেখেছে।